ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। 23 অগস্ট ঢাকা 14 আসনের জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি। এই ক্যাম্পে জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, ডেন্টাল, ব্লাড গ্রুপিং ও ব্লাড সুগার পরীক্ষা সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষরা স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিয়েছেন এবং তারা প্রাপ্ত সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল নিজ হাতে রোগীদের খোঁজ খবর নেন, তাদের মাঝে ঔষধ বিতরণ করেন এবং প্রতিটি সেবা প্রার্থীর সাথে আন্তরিকভাবে কথা বলেন। সঠিকভাবে কার্যক্রম পরিচালনা ও আরো উন্নত মানের সেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত চিকিৎসকদের সাথে আলোচনা করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য ইউরোপিয়ান ইউনিভার্সিটির কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক উদ্যোগ বিষয়ে পাপেল আরো বলেন, আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির পূর্ব পাশে বেশ বড় একটি নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আবাসস্থল ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটি আগুনে পুড়ে যায়। এই মানুষগুলো এখনো নানা সংকটে ভুগছে, তাদের চিকিৎসা দরকার ছিল। সেই সাথে আশেপাশের সাধারণ মানুষও নানা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন। তাই আমি মনে করেছি এখানে চিকিৎসা শিবির আয়োজন করা জরুরি। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রায় 20 বছর ধরে সামাজিক ও মানবিক কাজ করে আসছি। তবে 5ই আগস্টের পর থেকে এই কার্যক্রমগুলো আরো দৃশ্যমান হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং এই পথ আমি সবসময় ধরে রাখতে চাই। রাজনৈতিক দীক্ষার পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে সমাজের উন্নয়ন নিয়ে আমরা কাজ করি। সেই প্রেক্ষিতে আমরা অনেক আগের থেকেই মানুষের, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 5 তারিখের পরের থেকে নিজের এলাকার এই দারুসালাম, শাহালি, মিরপুরে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি একাধিক 5 তারিখের পরে ঢাকা 14 আমার নির্বাচনী এলাকা, এখানে আমি একাধিক ক্যাম্প করেছি। মূলত সাধারণ মানুষের যাদের চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্য নাই, আমি তাদেরকে লক্ষ্য করে এই ক্যাম্পগুলা করার চেষ্টা করি এবং এমন জায়গাতে করার চেষ্টা করি যেখানে এই সাধারণ বঞ্চিত মানুষেরা খুব সহজে আসতে পারবে। আপনারা জানেন আমরা এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি তার ঠিক পূর্ব পাশে এখানে একটা বড় নিম্ন শ্রেণীর লোকজনদের একটা আবাসস্থল ছিল, যেটা আগুনে পুড়ে গিয়েছিল। তাদের চিকিৎসার দরকার। আমি এটাকে লক্ষ্য করে পার্শ্ববর্তী যারা আছে সবার জন্য আমি এই ব্যবস্থাটা সবার সহযোগিতায়, পাশাপাশি এই ইউরোপিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পটা আমরা করেছি। আমি যতটুকু শুনেছি সকাল থেকে এই পর্যন্ত অলরেডি 300-র অধিক রোগী সেবা নিয়েছে। আর আমাদের এটা চলমান থাকবে যতক্ষণ আজকে রোগী আসবে। আমরা চেষ্টা করব সেবা দেওয়ার পাশাপাশি আমরা এখানে ওষুধও সরবরাহ করছি। এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল স্পষ্টভাবে বলেন, নির্বাচন তার নিজ গতিতেই চলবে। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের পাশে দাঁড়াতে। সাধারণ মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। তারা নির্বাচনে যাবে না, পাশাপাশি তারা সরকারের অধীনে নির্বাচন করবে না, পাশাপাশি নির্বাচন নিয়ে আপনাদের নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে আপনারা কি করবেন? আসলে আমরা এটা একটা সামাজিক কর্মকাণ্ডে আসছি। আপনি এটা কোশ্চেন জিজ্ঞাসা করেছেন আমাকে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে সেটা আমি উত্তর দিব। বাট এই জায়গাতে আমি আসলে রাজনীতি করতে আসি নাই। এটা আমার রাজনীতি নাই, এটা আমার সামাজিক কর্মকাণ্ড। নির্বাচনের গতিতে হবে। নির্বাচন কমিশন আছে, দেশে একটা সরকার আছে, তারা যেইভাবে সিদ্ধান্ত নিবে সেইভাবেই নির্বাচন হবে। আমরা নির্বাচনমুখী দল, আমরা জনমতে বিশ্বাস করি, আমরা নির্বাচন চাই, সুষ্ঠুভাবে চাই। দেশের প্রশাসন যেভাবে নির্বাচনকে আমাদের সামনে উপস্থাপন করবে আমরা সেটাকে অন করে সেই ব্যবস্থার সাথে আমরা পরিচালিত হব। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষরা জানায়, এই ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা বলেন, এমন উদ্যোগ সত্যি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আগে চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খেতে হতো, আজকে আমরা বিনামূল্যে ডাক্তার দেখাচ্ছি এবং ঔষধ পাচ্ছি। আমরা পাপেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।